তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো ফার্স্টেই দেখো ব্রেকফাস্ট নিলাম, চা রুটি আর ছিল পিঠে দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো যেহেতু শনিবার নিরামিষের দিন, যতই আমরা নানান পদ রান্না করি না কেন, আমাদের যেমন কিছু দিয়ে হয় না। আমিষের দিনে আমরা যেমন ডাল আর একটা পেঁয়াজ দিয়ে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু এই নিরামিষের দিনে খুব ঝামেলা হয়ে যায়। তো দেখো আমি তখন তার জন্য অনেক কিছু আজকে রান্না হয়েছে। তো আমি ভাবলাম যে একটু টমেটো চাটনি করি। তো তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম। তো তারপর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। আর দেখো সর্ষেগুলো দেখো কীভাবে ফুটে। সর্ষে এভাবে ফুটলে আমার যে ভয় লাগে, মানে কি বলবো, আমি মানে খুব এমনি রান্না করতে ভালোবাসি, কিন্তু যেসব মাছগুলি এভাবে ফুটে, তারপর মটরশুঁটি সর্ষে এগুলি এইভাবে ফুটলে না আমার ভীষণ ভয় লাগে। তো তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো এগুলিকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপর এখানে দিয়ে দিব টমেটো, যেহেতু টমেটো চাটনি করব। তো এই চাটনিটা ওয়াইটির একটা দিদি থেকেই আমার রেসিপিটা শেখা। তো ওরা প্রায় সময় এটা বানায়। তো আমি বললাম এই চাটনিটা কী করে বানাও, আমাকে একটু জানাবে। তো তাহলে আমিও বানাবো। তার দেখো টমেটোগুলিকে খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তা যেহেতু আমি খাবো, তার জন্য আমি অল্পই বানিয়েছি, আমার বেশি বানাইনি। তো তারপর সামান্য একটু নুন দিয়ে, তো এটাকে আমি খুব ভালো করে বন্ধুরা, যতক্ষণ না টমেটোটা গলে আসবে ততক্ষণ আমি এটাকে খুব সুন্দর করে বন্ধুরা আমি ভেজে নিব। তো কারা কারা বন্ধুরা টমেটোর চাটনি খেতে ভালোবাসে অবশ্যই জানাবে। আর চাটনির সাথে পাঁপড় হলে তো পুরোই জমে যায়। তো নিরামিষের দিন একটু চাটনি যদি না করা হয়, নিরামিষের দিন চাটনি না করলে বন্ধুরা ভালো লাগে না কেন। আর আমার আলু মাখা ভীষণই ভালো লাগে, যদি ডাল আর একটা সিম্পল একটা আলু মাখা করে তো ভালো লাগে। কিন্তু আজকে অনেক রকম পদ রান্না করলো, আমার মন মতো কিছুই হয়নি। তো তার জন্য এই চাটনিটা করা। তো যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি টুকটাক, খারাপ ভালো, আমার জীবনের খারাপ ভালো তো সব কিছু তোমরা, তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো না তা কখনোই হয় না। তো টমেটোগুলো মোটামুটি গলে আসার পর আমি দিয়ে দিলাম চিনি। তো আমি সেখানে পরিমাণ একটু অল্পই চিনি দিয়েছি, কারণ আমি এত মিষ্টি একটা আমি ভালোবাসি না। তো আমার ঝাল আর টকটা বেশি একটু বেশি প্রিয়। তো আমি মিষ্টি আমার এত একটা ভালো লাগে না। তো তার জন্য আমি সামান্য একটু মিষ্টি দিলাম, কারণ মাও সুগারের রোগী, মা একটু হলো মা টেস্ট করবে। তো তার জন্য আমি সামান্য একটু দিলাম। তো দিয়ে আমি বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম বন্ধুরা। তো আমার এটা একদমই রেডি হয়ে গেল। একটু টান টান হলে বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিব। তো তারপর দেখো দুপুরে লাঞ্চে চলে আসলাম। লাঞ্চে দেখো নিয়ে নিলাম নুন, সাদা ভাত, স্যালাডের জন্য নিলাম শসা, আর এখানে দেখো বাঁধাকপি নিয়েছি, আর এটা ছিল উচ্ছে আলুর এটাকে আমরা বড়ি বলি, উচ্ছে আলু করলা ভাজা, আর এখানে টমেটো দিয়ে ডাল করা হয়েছে। এখানে নিলাম রায়তার মধ্যে আজকে শুধু দই আর শসা দিলাম, যেহেতু নিরামিষের দিন পেঁয়াজ দেইনি। তারপর এখানে দিলাম দেখো যে চাটনিটার রেসিপি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে কত কিছু হলো, আমার মন মতো বন্ধুরা কিছুই হয়নি। তো যাকগে আমি চাটনি ডাল আর একটু দিয়ে আমি সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে আমি একটু খেয়ে নিয়েছি। আর দেখো আমার গাছগুলি কত সুন্দর হয়ে উঠেছে। তো বিকালবেলা গাছগুলিকে দেখালাম, জল টল দিয়েছি। তো আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম একটা কুয়াশা ওয়েদার। আর এই গাছটার মধ্যে নতুন করে আবারও ফুল আসছে। আর দেখো আমার গাছে দেখো কতগুলি স্ট্রবেরি। ওই দিন বাজারে 6টা স্ট্রবেরির দাম জিজ্ঞাসা করলাম 200 টাকা। তো আমার গাছে মোটামুটি অনেকগুলি স্ট্রবেরি ধরেছে। বড় হলো তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি বলছি আমাকে বাজার থেকে কিনার খেতে হবে না, আমি এখান থেকে খেয়ে নিতে পারবো। তো একটু রাস্তার মধ্যে গিয়ে আমি একটু রাস্তার পরিবেশটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো ধুতরা গাছটা মোটামুটি অনেকটাই বড় হচ্ছে, একটু সামনে শিব পুজো আসছে, আমার গাছটাকে পুরোই ভেঙে ফেলবে আমি জানি। যেহেতু গ্রামের পরিবেশ, সকালবেলা ভোর হতে ওরা সব কিছু নিয়ে যায়।
তো যেহেতু সন্ধ্যা হয়ে গেল, এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে আমি যেহেতু শনিবার আমি মানে প্রদীপ জ্বালাবো তুলসী তলায়। তো যেহেতু আমার একটু শনির একটু সারাসাতি চলছে, তো তার জন্য আমি তিলের তেল দিয়ে থাকি প্রতি শনিবারে। তো তার জন্য তিলের তেল দিচ্ছি। তো এই তেলটা যে কোনো মুদিখানার দোকানে তোমরা পাবে। যারা সাটানের প্রবলেমে আছো, মানে শনির যারা এই প্রবলেমে আছো সাথীতে, বা যাদের শনির প্রবলেমে আছো, তো তারা অবশ্যই এই জিনিসটা করো। মোটামুটি আশা করি না মোটামুটি এত একটা ব্যাড এফেক্ট পাবে। তো চলো, তার মধ্যে বলে রাখি বন্ধুরা, আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা যদি ইউটিউব চ্যানেল আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুগণ, অবশ্যই এটা লাইক করে দাও। তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ জাগায় বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো চলো, তারপর দেখো আমি এখানে সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। তো কারা কারা কীভাবে সন্ধ্যাবাতি দাও অবশ্যই বলবে, আমরা তো এইভাবেই দিই। তো এখন এটাকে আমি প্রদীপ দিয়ে আসবো তুলসী তলায়। তো তার মধ্যে বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে বন্ধুরা ফলো করে দিও। এবং আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দিও। আর ভিডিওটা তোমরা শেয়ার করতে কিন্তু ভুলো না। তো কারণ তোমরা ভিডিওটা যদি শেয়ার যদি করে দাও, আমার এই ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারবে। আর দেখো ওই গাছটার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলিও তোমাদের সাথে বন্ধুরা একটু শেয়ার করলাম। তো দেখো প্রদীপটা দিয়ে দিলাম। তারপর আমি প্রতিদিনই ধূপ দিই আর প্রদীপটা দিই প্রতি শনিবারে। প্রতিদিনই তুলসী তলার মধ্যে আমার একটা ধূপকাঠি গুজানো থাকে। তো চলো, ফুলগুলিও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যাব ঘরে। তো ঘরগুলি তো সুন্দর করে দেখাতে হবে। আর একটু পরে বাড়িতে আসবে পিমনি। তো কালকে যখন আমি শর্টস করেছিলাম একটা শাড়ি পরে, তো ওইটা ঘরে ছিল। তো ওইটা ঘরে থাকায় পিমনি খুব বায়না করলো যে পিমনিকে সাজিয়ে দেওয়ার জন্য। তো পিমনিকে আমি সাজিয়েও দিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো আমিও পিমনিকে ভালোবাসি, পিমনিও আমাকে ভালোবাসে। তো বলেছিল ওকে দুর্গা সাজানোর জন্য, বাট ওকে দুর্গা আমি কি করে সাজাবো, আমার কাছে তো দুর্গার সেই কস্টিউম নেই। আর আমি সে শর্টসের জন্য যে সাজাটা নিজে করতে পারি, কিন্তু আমি তো সেইভাবে আর প্রফেশনাল মেকআপ আর না, আমি কপালের মধ্যে চোখ টোক আমি ওইগুলি আমি আর্ট করতে পারবো না। আমার কাছে এত কিছু নেই, পারলেও আমার কাছে এত কিছু নেই। তো আমি তো সেইভাবে ওকে সাজিয়ে দেবো। তাই আমি বলছি তোমাকে আমি বউ সাজিয়ে দেবো, কিন্তু দুর্গা আমাকে সেইভাবে হবে না। তারপর ও কানও ফুটো করেনি। তো আমি কি করে ওকে হ্যান্ডেল করব, আমি তো কিছুই আমি বুঝতে পারছি না। তো যা কষ্ট মষ্ট আমি ওকে সাজিয়ে দিয়েছি, একটু পরে তোমরা দেখবে। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেলো, এখানে আমি চা করে নিচ্ছি। আর পিঠেগুলি বোন আগের দিন দিয়েছিল, তো পিঠেগুলিকে আমি গরম করে নিচ্ছি। তো পিঠেগুলো দেখো পিঙ্ক কালার একটা প্যাকেট দিয়ে এনেছিল, তো তার জন্য কাগজের রং তো পিঠেগুলির মধ্যে লেগে গেছে। তো দেখো আমার পিমনির সাজটা কীরকম হয়েছে অবশ্যই তোমাদের সাথে দেখাবো। তোমরা অবশ্যই এই শাড়ি পরে আমার ইনস্টাতে রিল, এফবিতে রিল, বা ওদের আপনার যে চ্যানেলটা আছে ওইটার মধ্যে তোমরা দেখে ফেলেছ। আর দেখো ওকে আমি কানের পরিয়ে দেনি বলে ও রাগ করেছে। আমি কি করে ওকে কানের পরিয়ে দেবো। তো তারপর আমি ওকে আরও গলার, আর দেখো ও কীভাবে মা মনসার মতো আমাকে চোখ পাক দিচ্ছে। তো আমি বলছি তুমি নর্মাল থাকো, তোমাকে এইভাবে চোখ পাক দিতে হবে না। তো ও বলছে ওকে উন্না দিতে, আমি তো উন্নাও আমি দিতে পারছি না। তো যাক, আজকের ভিডিওটা বন্ধুরা কার কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, টাটা।